নমস্কার দাদা। নমস্কার দাদা কোথা থেকে এসেছেন? আমি পুরুলিয়ার পুঞ্চ থানা থেকে এসেছি। আচ্ছা, আপনার কি ফার্ম আছে? না, ফার্ম নেই, আমি নতুন। নতুন? আচ্ছা, আগে কি ছিল? না, ছিল না। ছিল না কেন? নতুন তারপর আসলেন কেন? আমি ভাবছি প্রথমে ফার্ম যখন করবো দিয়ে ট্রেনিংটা করেই ফার্মটা করি। আচ্ছা, কেন এরকম মনে হলো কেন যে ট্রেনিং আগে দরকার মনে হয়? ফার্ম শুরু করে 2-1 বছর করার পরে যখন সমস্যা ফেস হতো তারপর আসতেন ট্রেনিং? না, আশেপাশে দেখা যায় তো যে গ্রামে গঞ্জে থাকে শোর যারা পুষে দিয়ে হয়তো একটা পুষে দিয়ে পোষার পর কিছুদিন পর বড় হওয়ার পর সেটা মারা যায়। সেটা নিজের মধ্যে একটা খারাপ লাগে। হ্যাঁ, সেক্ষেত্রে আমি ভাবছি যে কিছু করার আগে ট্রেনিংটা নেওয়াটাই ভালো হবে আমার মধ্যে। মানে একটা ভালো একটা পয়েন্ট বলেছে কিন্তু দাদা। আমি দেখবেন যে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, মালদা, উত্তর দিনাজপুর কিছু এরিয়া আছে যারা, যেমন এখানে আমাদের নদিয়ার দিকে, মুর্শিদাবাদের দিকে প্রতিটা বাড়িতে একটা দুটো করে ছাগল থাকে, আর এইসব এরিয়াতে প্রতিটা বাড়িতে একটা দুটো করে কিন্তু শূকর থাকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এরা জানে না প্রপারভাবে কীভাবে একটা শূকরকে বড় করতে হয়, কী খাওয়াতে হয়, কীভাবে ব্রিডিং করাতে হয়, তারপর কখন ক্রস হয়, এসব জানে না। দেখবেন যে এক সময় যে দেশীয় শূকরগুলো কিন্তু 80 কেজি, 100 কেজি, 200 কেজি পর্যন্ত ছিল, সেইগুলো কিন্তু এক বছরে এখন কিন্তু 60 কেজি হচ্ছে না, 50 কেজি হচ্ছে না। কী কারণে? তারপর যাও বড় হচ্ছে, হঠাৎ করে দেখা যাচ্ছে মারা যাচ্ছে। হ্যাঁ। অনেকেই আছে আমাদের কাছ থেকে যে আমরা ফার্ম করব না, আমাদের বাড়িতে যে দুটো একটা আছে সেইগুলোকে ভালো রাখার জন্য হলেও আমরা ট্রেনিংটা নেব। অনেকে এইটা ভেবেও কিন্তু প্রশিক্ষণ নিতে কিন্তু আসে কিন্তু, তাই না? তো দাদা, তাহলে আপনি গিয়ে কত বড় একটা প্রজেক্ট রান করবেন? মানে আমি প্রথমত একটু ছোটই করবো। হ্যাঁ, প্রায় 4-5টা নিয়ে শুরু করবো আস্তে আস্তে। হ্যাঁ, দিয়ে সেখানে শুরু করার পর দেখবো যখন পাওয়ার আমি করতে পারছি নিজের মধ্যে, সাপোর্ট না নিয়েই দিয়ে, তখন আমি অনেকটা বড় ভাবছি। এটাই কিন্তু উচিত। আমরা সবসময় বলি যে ছোট থেকে শুরু করুন, ছোট করে শুরু করুন, একটু অভিজ্ঞতা আসুক, তারপর আপনি বড় আকারে শুরু করুন। কারণ এখানে অনেক কিছু জানার ব্যাপার আছে, সেইগুলো আস্তে আস্তে করতে করতে তারপরে কিন্তু জানবেন কিন্তু, ঠিক আছে? তো আমাদের ট্রেনিং সেন্টারটা কেমন লাগলো? ট্রেনিং সেন্টার খুবই ভালো লেগেছে। শেখানোর পদ্ধতি, সেখানের থাকা খাওয়ার খুব ভালো। শেখানোর পদ্ধতিটাও খুব ভালো লেগেছে আমার। হ্যাঁ। আচ্ছা, তাহলে নতুন যারা আসবে তারা কি আসতে পারে এখানে? হ্যাঁ, আসতে পারে। আচ্ছা আচ্ছা, কীভাবে রেজিস্ট্রেশনটা করেছিলেন? আমি প্রথমে ইউটিউব দেখে দিয়ে ওইখানে নাম্বার ছিল, সেই নাম্বার দেখে আমি ফোন করেছি, দিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলেছি। হ্যাঁ, তারা বলছিল যে প্রথমত 1000 টাকা রেজিস্ট্রেশন করতে হবে, তারপর নামটা তোমার রেজিস্টার হয়ে যাবে। সেই অনুসারে আমি করেছি। মনে হলো না 1000 টাকা দেবো, যে টাকাটা মারা? প্রথমত মনে হবে একটু যে 1000 টাকা আমি দিয়ে দিচ্ছি, হবে কি হবে না। কিন্তু দেখা গেল না, বিশ্বাস মতো। নিজের বিশ্বাস থাকলে সবাই বিশ্বাস। আচ্ছা, গাইড অনেকে অনেক দূর থেকে আসতে ভাবে যে কিভাবে আসবো, সেই লাইনটা মানে তারা কি গাইড করেছে ট্রেনিং সেন্টার থেকে? হ্যাঁ, ট্রেনিং সেন্টার তো খুবই করেছে, লোকেশন পাঠিয়েছে। এর থেকে তো বেশি কিছু নেই আর। বাসে আসতে পারেন, ট্রেনে আসতে পারেন। হ্যাঁ।